আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ এসেছি একটি সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। তো চলুন বলি কি বানাই আজকে। আজ বানাবো দোসা, মশালা দোসা উইথ টমেটো চাটনি। তো প্রথমেই আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি এবং এর সাথে আদা রসুন একটু ছিলে নিয়েছি, রসুন আদাটা ছিলে নিয়েছি। আর পেঁয়াজ একটু বানাতে হবে, কারণ চাটনি বানানোর জন্য আমাদের পেঁয়াজটা অবশ্যই লাগবে। তো পেঁয়াজ এদিকে আমি বানিয়ে নিচ্ছি ঝিরিঝিরি করে ভালোভাবে। আর যে পেঁয়াজটা বানালাম প্রথমে, ওটি হলো দোসার মশালার জন্য। তো এইদিকে দেখুন আমি অলরেডি কড়া চাপিয়ে দিয়েছি গরম করার জন্য, গরম হচ্ছে কড়া। আর এদিকে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তো রাখা আছে। এবার কড়ার মধ্যে একটু শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দেবো, তারপর পেঁয়াজগুলো দিয়ে দেবো, হালকা একটু নুন দেবো। তারপর পেঁয়াজটা একটু ভাজতে ভাজতে হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে ওর মধ্যে নুন, জিরে, হলুদ, নর্মাল মশলা এগুলো দিয়ে নাড়াচাড়া করবো। তো তারপরে একটু হয়ে গেলে ওটাকে মিক্সিতে আমি আলাদা করে নেবো এবং ঠান্ডা হতে রাখবো। কারণ মিক্সিতে না ঠান্ডা হতে রাখলে ওটি কী হবে, যখন মিক্সি ঘোরানো হবে তখন ওটা ঘুরবে না ঠিকভাবে, ওটা আপনার মিক্সি খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য এই যে দেখুন আমি রেখে দিয়েছি। এবার আলুটাকে বের করে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। আর কড়াইয়ে আবার একটু তেল দিয়ে ওটার মধ্যে একটু মানে সর্ষা, তারপর কারি পাতা হলে ভালো হয়, কিন্তু আমার কাছে এখন কারি পাতা অ্যাভেলেবেল নেই। তো একটু কাঁচা লঙ্কা, আমি নর্মালি কাঁচা লঙ্কাই ইউজ করি। কাঁচা লঙ্কা ভালোভাবে কেটে, আর সেই যে পেঁয়াজটা প্রথমে রাখলাম ওটাকে আধা ভাজা করতে হবে, মানে পুরো পেঁয়াজটা গলবে না, একটু থাকবে পেঁয়াজটা, মানে গোটা গোটা টাইপ। তো এবার আলুটার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ওটাকে ভালো করে মানে মেখে নেবো। এবং ওর মধ্যে একটু হালকা জল দেবো, কারণ একটু গলা গলা হলে ওটা ভালোভাবে স্প্রেড হয়ে যায় দোসার মধ্যে। তো দেখুন আমার হয়ে গেছে, আমি এরকম মানে কনসিস্টেন্সিটা রাখতে হবে। এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হোক। তো আমার এখানে সম্ভব তো হয় না যে ব্যাটার বানাবো, অতটা আমি যদি ঠিকভাবে পারিও না, হয় না আমার ঠিকভাবে। তো আমি কী করি, রেডিমেড ব্যাটার কিনে নিই। তো দোসা ইডলি যাই বানাই, তো রেডিমেড ব্যাটারেই হয়ে যায়। এবার দেখুন তাওয়াটাকে আমি একটু জল দিয়ে দিলাম। এবার দোসার ব্যাটারটা অলরেডি আমি নিয়ে নিয়েছি, ওটার মধ্যে অলরেডি নুন অ্যাড করা আছে। কিছু কিছু ব্যাটার থাকে, কোনো কোনো কোম্পানি ভ্যারি করে, কোনো কোনো কোম্পানির ব্যাটারে দেওয়া থাকে না। আমি অলরেডি দোসা দিয়ে দিয়েছি, প্রথমটা একটু গড়বড় হবে, ঠিকভাবে হবে না। তো তাওয়াটা যত গরম হবে তত ভালো হবে। আমি এই যে দোসা আলুও দিয়ে দিয়েছি, ব্যাস আমার প্রথম দোসা হয়ে গেছে। এবার আস্তে আস্তে দেখুন ভালোভাবে হবে। তারপরে একটু ছোট ছোট, আর এর মধ্যে দেওয়ার পরে আমি ঘি ইউজ করি। ঘি হলে কি ফ্লেভারটা আরও আসে, সুন্দর লাগে। এটা আমার নিজের বানানো ঘি। এই দেখুন এটা খুব ভালো হয়েছে, বেশ বড়সড় হয়েছে। তো আমি মোটামুটি ৪-৫টার মতো এরকম বানিয়ে নিয়েছি। ওদিকে আমার চাটনিটাও অলমোস্ট ঠান্ডা হয়েই গেছে। এবার ঠান্ডাকে আমি চাটনিকে মিক্সিতে গ্রাইন্ডও করে নিচ্ছি। এরই মাঝে আমি একবার করে দোসা দিচ্ছি, আর এই তো গ্রাইন্ড আমার হয়ে গেছে। এবার হাসব্যান্ডকে সার্ভ করবো।